বাংলাদেশের ইতিহাসে ১৪৩২-এর পহেলা বৈশাখের ড্রোন শো ছিল সত্যি চমৎকার। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় ছিল সংসদ ভবন এলাকায় ২৩০০ ও এর বেশি ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ঐতিহ্য ও ২৪-এর বীর যোদ্ধাদের স্মৃতি। এখানে দেখানো হয় শহীদ আবু সাইদ, মুগ্ধ, এমনকি ভাইরাল রিক্সা চালকেরও প্রতিকৃতি। এই ড্রোন শোটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। চলুন জেনে নেই ড্রোন শো কীভাবে পরিচালনা করা হয়। প্রথমে কম্পিউটারে 3D অ্যানিমেশন তৈরি করা হয়। এই ডিজাইনে ঠিক করা হয় কোন ড্রোন কোন সময় কোথায় থাকবে এবং কিভাবে চলবে। প্রতিটি ড্রোনে জিপিএস ও লাইট থাকে, যা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন। সেই অনুযায়ী প্রতিটি ড্রোনে নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে কোড আপলোড করা হয়, যাতে তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে ঠিকমতো লাইট শো করতে পারে। এরপর সব ড্রোনকে একসাথে নির্দিষ্ট রিদমে চালানো হয়, যেন তারা একসঙ্গে ওঠে, ঘোরে, লাইট জ্বলে এবং সুন্দর আকৃতির মতো আকাশে ভাসে। ড্রোন শো পরিচালনার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সীমার মধ্যে শো হয় এবং দর্শকদের নিরাপদ দূরত্বে রাখা হয়। সংসদ ভবনের সামনে থেকে যখন ড্রোন শোয়ের দেখার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আকাশে প্রচুর পরিমাণে বাদুড় উড়াউড়ি করছিল। আমার দেখে কিছুটা শঙ্কিত মনে হয়েছিল, তবে তারা ড্রোন ওঠার সাথে সাথেই দূরে সরে গিয়েছিল। ঢাকার আকাশে যখন বাংলা বর্ষবরণে শুভ নববর্ষ আকারে শত শত ড্রোন আলোকিত হয়ে উঠছিল, সত্যি মন ছুঁয়ে যাওয়ার এক অনন্য দৃশ্য। এই প্রযুক্তি ও সংস্কৃতির মিশেল বিশ্ববাসীর নজর কেড়েছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বড় উৎসব। এবারের বৈশাখে সেই উৎসবে যোগ হয়েছে আধুনিক প্রযুক্তির এক অনন্য সংযোজন, ড্রোন শো। রং বেরঙের আলোর ছটায় আকাশ জুড়ে ভেসে বেড়ানো ড্রোনগুলো যেন বাংলার ঐতিহ্য, প্রকৃতি আর সংস্কৃতির গল্প বলছিল। এই শো শুধু একটি প্রযুক্তির নির্ভর প্রদর্শনী নয়, বরং একটি আবেগ, যেখানে আধুনিকতার ও শেকড়ের মেলবন্ধন ঘটেছে। প্রতিটি ড্রোনের আলোয় ফুটে উঠেছে পহেলা বৈশাখের প্রতীক, গ্রামীণ জীবনের দৃশ্য, ঐতিহ্যবাহী নকশা ও শুভ নববর্ষের বার্তা। হাজারো মানুষ মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করেছে এই মুহূর্তগুলো, যেখানে প্রযুক্তি হয়েছে সংস্কৃতির বাহক। এটি ছিল একটি যুগান্তকারী আয়োজন, যা নতুন প্রজন্মের কাছে নববর্ষের গুরুত্ব তুলে ধরার এক নতুন মাধ্যম হিসেবেও কাজ করছে। শুভ নববর্ষ ১৪৩২।
আবারও সকলকে শুভ নববর্ষ বলে বিদায়। এগিয়ে যাক বাংলাদেশ ঐতিহ্য আর আধুনিকতার হাত ধরে।